বাবারে বাবারে বাবা, কি অবস্থা! শুধু প্রচার। বিয়ে হয়েছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এবার বিয়ে হয়ে গেলে তো সেই প্রসঙ্গে নানান ধরনের প্রশ্ন উঠবে যে কোথায় সিঁদুর, কে পরালো, কোথায় শাখাপলা শাড়ি, কোথায় দেখি দেখি দেখি, প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও। হ্যাঁ, একদম তাই, আমিও বিশ্বাস করি, প্রমাণ দেখাও। ও মা, সেই এককালের ছোট ভাই নিয়ে চলে এসছে প্রমাণ। মানে তার মতে ওটা প্রমাণ। কি প্রমাণ? না, সেই মেয়েটাকে দেখা গেছে শাড়ি পরে, ম্যাচিং ব্লাউজ পরে, আর হাতে শাখাপলা এরকম করে দেখাচ্ছে, সেটাই নাকি প্রমাণ। তোমাদের কি বিশ্বাস সেটা প্রমাণ? কি প্রমাণ হয় এর থেকে? বলবো, সেগুলো নিয়ে আলোচনা করতেই এসছি এই ভিডিওটায়। ভিডিও স্কিপ না করে দেখো, গালাগাল দেবে না আমাকে প্রথমেই, দাঁড়াও, অনেক কিছু বলার আছে। প্রথমে একটু দেখলাম, ধৈর্য নেই, স্কিপ করে গেলাম, কিছু দেখলাম না, ভুলভাল কথা বলে ফালতু কমেন্ট করে চলে গেলাম। করবে না এটা, ঠিক আছে? আজকে তোমাদের বকবো, যারা এটা করো তাদেরকে। পুরো ভিডিওটা দেখো, আমি কোনোদিন বলি না, আজকে বলছি, নিশ্চয়ই কারণ আছে, সেজন্য বলছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছো আর ভালো আছো। দেখো, এই যে বাংলা ওয়াইটিতে কন্ট্রোভার্সির নামে যা ইচ্ছা তাই হচ্ছে, হ্যাঁ, এটা বলতে বাধ্য হচ্ছি। বলতে এই জন্যই বাধ্য হচ্ছি যে আমরা অনেক কিছু দেখছি, কিন্তু এই যে বলেছি চোখে সবসময় যা দেখা যায় সেটা যে সত্যি হবেই বা সেটা আমাদের সত্যি বলে ধরে নিতে হবে, সেটার কিন্তু কোনো মানে নেই। মানে এটা পর্যন্ত বলার পরে তোমরা এইবারে আমার ডেফিনেটলি গালাগাল দিয়ে আগে একটা কমেন্ট করে আসি। দাঁড়াও দাঁড়াও, আর একটু ধৈর্য ধরো, আর একটু ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই না বুঝবে আসলে আমি কি বলতে চাইছি। দেখো, এরকম ঘটনা যে আমরা দেখছি, সেই এক সময়কার ভীষণ প্রিয় দাদা, তার যে ছোট্ট ভাই, যে কিনা এই দেশে থাকে না, সে দেখাচ্ছে নানান প্রমাণ। তো প্রমাণের মধ্যে কি এসেছে রিসেন্টলি? এসেছে যে গতকালকে বোধহয়, যে সেই মেয়েটি যার সঙ্গে এত কিছু শোনা যাচ্ছে, যে মেয়েটি প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যে সেই ছেলেটি যার সম্পর্কে শোনা গেছে তাকে বদনাম করা, সোজা কথায়। আমি জানি না সত্যিকারের ভালোবাসা বা প্রেমের সম্পর্ক থাকলে এটা হয় কি না। আমি কিন্তু বলেছি সত্যিকারের, ওয়ার্ডটা মনে রাখো, ঠিক আছে? কারণ আছে ভাই। তো মেয়েটি প্রচার চাইছে কারুর নাম ভাঙিয়ে, যে সে ওয়াইটিতে প্রতিষ্ঠা পেতে এসেছে, আমরা বুঝে গেছি। এবং হয়তো সঙ্গে তার আরও কোনো উদ্দেশ্য আছে, সেটাও আমরা বুঝতে পেরেছি। যাদের মাথায় মানে ঘটে একটু বুদ্ধি আছে, তারা কিন্তু সেটা বুঝেছে প্রথম থেকে। যাই হোক, এবার কথা হচ্ছে যে তার একটা শাখাপলা পড়া ছবি দেখা গিয়েছে ছোট্ট ভাইয়ের ভিডিওতে, ঠিক আছে? একটা ক্লিপ। সেটাকে জানি না, আমি কোনো কোনো মহল থেকে বলার চেষ্টা হচ্ছে কি না যে এটা ফেক, এটা মানে ওই কী বলে, এআই দিয়ে বানানো না, দেখেই মনে হচ্ছে ওটা নর্মাল একটা পিক, ঠিক আছে? কথা হচ্ছে যে যে কেউ তো নিজের হাতে শাখাপলা পরে এরকম ছবি দিয়ে নানান কাউকে দিতে পারে, নানান কাউকে দিয়ে এটা প্রচার করতে পারে, নানান কথা রটাতে পারে। দাঁড়াও, এই প্রসঙ্গে আরও একটা কথা আছে। এই মেয়েটি এটা করেছে কি না সেটা জানার আগে এটা বলে নিই যে আমি বলছি না, সেই ছোট্ট ভাই কালকের ভিডিওতে বলেছে যে যে ছেলেটির সম্পর্কে, মানে যে মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক নিয়ে রটেছে, সত্যি মিথ্যা আমি কিছুই জানি না, আমি বলতেও চাই না, আমি কমেন্ট পাসও করছি না সেটাই। এই ছোট ভাই বলছে যে ছেলেটি নাকি এই মেয়েটির সঙ্গে, মানে এই মেয়েটির এই মানে তোলা ছবিটা, আমি জানি না কে তুলেছে সেটা, আর আমি বলছি না। তো এই ছোটো ভাইয়ের ভিডিও তোমরা গিয়ে দেখে নাও না, তাহলে তো সব জানবে। কথা হচ্ছে সেই মেয়েটির ছবি, মানে এই ছবিটা নাকি বিভিন্ন জনকে বোধহয় হোয়াটসঅ্যাপে কি জানি না আমি কিসে সেন্ড করা হয়েছিল ছেলেটির পক্ষ থেকে। আমি জানি না এটা সত্যি কি না। দায়িত্ব নিয়ে কে বলছে? এই দেশে যে থাকে না সে বলছে আমি দায়িত্ব নিয়ে বলছি। তার মানে সে বলতে চাইছে তার কাছে এটা প্রত্যক্ষ প্রমাণ রয়েছে যে কার কাছে ভিডিও সেন্ড কে করেছিল। আমি কিছুই বলছি না, আমি হাত তুলে দিচ্ছি, এগুলো তার ভিডিও থেকে শুনেছি, জেনেছি এইমাত্র। আমার কোনো কমেন্ট এক্ষেত্রে নেই, আমি অন্য কিছু কথা বলতে চাই। তো সেইটা যদি সে প্রমাণ করতে পারে ঘটনা, তাহলে অন্যরকম হবে, এটা ঘটনা। আর যদি সে প্রমাণ করতে না পারে, তাহলে সে ডেফিনেটলি ফেক ঘটনা রটাচ্ছে, তাহলে দুদিনের মধ্যেই তাকে চাটিবাটি গুটিয়ে ফেলতে হবে ওয়াইটি থেকে। এইটা বুঝতে পারছি, এইটুকুন বুদ্ধি আমার আছে। এবার আসি যে এই মেয়েটি এই শাখাপলা পড়া ছবি সে তো নিজেও তুলতে পারে, কাউকে দিয়ে তোলাতে পারে। এবার অনেকে বলছে যে ওই যে ঘরে দাঁড়িয়ে যে বোধহয় যে রঙের দেওয়াল দেখা যাচ্ছে সেটা ওদেরই বাড়ি, এটার প্রমাণ আছে। এটা আমি বলতে পারবো না,
আমি বলতে পারবো না, কারণ এত খুঁটিয়ে আমি খেয়াল করিনি কোন রঙের দেওয়াল, কোন ঘরে কি, আমি সত্যি খেয়াল করিনি, আমি জানি না সত্যি কি না। এবার চলে যাই, এই প্রসঙ্গেই আরও অনেক কিছু আসছে। পুরনো একটা ভিডিও, যেটা কি না সেই কোনো একটা জায়গায় ঠাকুরের জায়গা থেকে ঘুরে আসার পরে কি ভিডিও, সেখানে বলা হচ্ছে যে ওই কি মায়ের চরণের সিঁদুরটাই এখন থেকে পড়বে, আরও আর কিছু বলা হয়েছে বোধহয়, আমার সঠিক মনে পড়ছে না। তো তখন এই ক্রিয়েটাররাই বলেছিল, আমি এই প্রসঙ্গে কিছুই বলিনি, এই ক্রিয়েটাররাই বলেছিল যে তার নিজের মায়ের কথা বলছে। তারাই এখন বলছে যে না, মায়ের কথা নয়, এই মেয়েটির কথা বলছে যাকে নাকি বিয়ে করা হয়েছিল। এবার দেখো, একই মানুষ যদি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, তার থেকে কি ধারণা করা হতে পারে? তাকেই প্রমাণ করার দায়িত্ব তাহলে নিজেকে নিতে হবে যে সে যা বলেছিল তখন সেটাও ঠিক, আবার এটাও ঠিক, যদিও দুটো কিন্তু একটা আরেকটার বিপরীত। এটা আমি বলতে পারি, আমি আর কিছু বলছি না। দেখো, আমি বারবার বলছি, কারুর সম্বন্ধে কোনো কথা ওয়াইটি কেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে বলবার আগে হাতে যদি সেই রকম প্রমাণ না থাকে তাহলে বলা উচিত নয়। যেমন আমার হাতে কোনো প্রমাণ অ্যাজ সাচ নেই, আমার মনে হতেই পারে, আমার সন্দেহ হতেই পারে যে হ্যাঁ আমি কোনো মেয়ের গলা পেলাম, হ্যাঁ বাচ্চাকে ভাত খাওয়াচ্ছে বলা হচ্ছে, হ্যাঁ বলো, সেটা কারুর গলার সঙ্গে মিল আমার মনে হতেই পারে, কিন্তু যে বলছে তাকে আমি যেহেতু দেখতে পাচ্ছি না, শুধু গলার আওয়াজ অনেকেরই একরকম হয়, হতে পারে, তো সেটা দিয়ে কিছু ভরসা করে বলা যায় না। যে হাতটা দেখা যাচ্ছে সেটা হ্যাঁ তার মায়ের হাত নয়, অন্য কারুর হাত, যেহেতু সেগুলো নিয়ে ভিডিওতে কোনো ক্ল্যারিফিকেশন দেওয়া হয়নি, তখনও না এখনও না, সেটা সন্দেহের অবকাশ তো থাকবেই, সেটা ঘটনা, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। হ্যাঁ আমি স্বীকার করছি, আমার তখনই মনে হয়েছিল, কিন্তু ঘটনা আছে, তখনও কিন্তু নানান চাপ ছিল যে কোনো কিছুই বলা যাবে না, বুঝতে পেরেছিলাম, তখন এত প্রকটভাবে বলা হয়নি, কিন্তু বুঝতে পেরেছিলাম এটা ঘটনা যে বলা যাবে না। আর আমার বললাম যে আমার কাছে তো কোনো প্রমাণ নেই, আমি তো দেখতে পাচ্ছি না কে বলছে, তারা বলছে তাদের কোনো আত্মীয়া এসছে, আমি সেটাই বলেছি, আমি সেটাই বলেছি না, আমি এখন বলছি যে হ্যাঁ তাহলে তাই, তারা দেখাতে চাইছে না, হয়তো তাই হতেই পারে, কেউ তো বলেনি যে আমি ঘরে নিয়ে এসেছি কি এই সম্পর্ক কি তাই এই হয়েছে। এবার কথা হচ্ছে যে নানান প্রমাণ নানান জনে দিয়ে নানান কথা বলছে, কিন্তু আমি বারবার একটা কথাতে স্টিক করে থাকছি যে যতক্ষণ না পর্যন্ত যাকে বলা হচ্ছে, যার সম্বন্ধে বলা হচ্ছে, তারা এসে অন ক্যামেরা পরিষ্কার করে না বলবে যে হ্যাঁ এই ঘটনা ঘটেছে, এইটা হয়েছে, আমরা এটা করেছি, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না, বলবো না, আমি বলবো না। বিশ্বাস মনে মনে কে কী করবো সেটা আমাদের নিজস্ব একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যখন আমি সেটা পাবলিক করছি, আবারও আমি বলছি, আমি আমার গতকালের আগের ভিডিওটা, গত পরশুর ভিডিওতে এটাই বলেছি, যতক্ষণ না আমার হাতে কোনো প্রমাণ থাকছে কারুর সম্পর্কে, আমি এমন কোনো কথা বলতে পারি না যেটা করে তার বদনাম হয়। সেই প্রসঙ্গেই বলি, আজকে এই বদনাম বিষয়ে বলতে বসে খুব অ্যারোগেন্টলি বলা হয়েছে যে যতক্ষণ মাতাশ্রী তার পাশে আছে, তাকে সাপোর্ট করছে, তার কোনো ভয় নেই, সে কাউকে ডরায় না, সে কাউকে পাত্তা দেয় না, মুখে একটা বিশ্রী আওয়াজ করে বলা হয়েছে। হ্যাঁ, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ থেকে অনেক কিছু বোঝা যায় যে সে কতটা অ্যারোগেন্ট, সে কাউকে পাত্তা দিচ্ছে না মানে কেউ তার পাত্তা চায় না, ইনফ্যাক্ট সেটা আলাদা কথা, তার বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু বোঝা যাচ্ছে, সেটাও আলাদা কথা, কিন্তু তার মানে এই নয় যে আমরা বলে দিতে পারি যে কে কার সঙ্গে বিয়ে করেছে, কে কাকে ঘরে এনেছে বা ঘরে আনছে, রাখছে, এখানে রাখছে সেখানে রাখছে না। আমার মতে আমরা এই দেশের নাগরিক, আবার রিপিট করব, যার যত বোরিংই লাগুক আমাকে, তবু আমি এটাই বলবো, ভারতবর্ষের একজন স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে আমার যেমন বাক স্বাধীনতা আছে, তেমনি যা খুশি বলার স্বাধীনতা কিন্তু বাক স্বাধীনতা নয়। আমি যদি হাতে সেই পোক্তা প্রমাণ না থাকে, কে কার ভিডিওতে কি বললো সেটা দেখে আমি বলতে পারি না হ্যাঁ এটাই হয়েছে, অমুক অমুককে সিঁদুর পরিয়েছে অমুক দিনে অমুক জায়গায়, কখনোই আমি বলতে পারি না, তাই আমি কোনো দিনই বলবো না। আমি বলবো এটাই যে যতক্ষণ আমি না দেখব সেই ভিডিও যে কেউ কাউকে সিঁদুর পরাচ্ছে, যতক্ষণ আমি না দেখব সেই পিক কেউ কাউকে সিঁদুর পরাচ্ছে, কেউ কাউকে শাখাপলা পরাচ্ছে, কারুর বাড়িতে কেউ ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে, সেটা পরিষ্কার করে দেখা যাচ্ছে ভিডিওতে বা ছবিতে, একদম পরিষ্কার, প্রত্যেকে তার মধ্যে রয়েছে যাদের কথা হচ্ছে, অ্যাটলিস্ট পাত্র এবং পাত্রী, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমি বলবো যে না এরকম কিছু ঘটেনি, তো আমি বিশ্বাস করি না, বা আমি তো দেখিনি, আমি তো বলবো না। বিশ্বাস আমি ভেতর থেকে কি করি
সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি কি সেটা পাবলিক করছি না। ঠিক এটাই প্রত্যেকটা ক্রিয়েটারের করা উচিত, যে যতক্ষণ পর্যন্ত আমার কাছে কোনো প্রমাণ না আছে ততক্ষণ পর্যন্ত আমি কিছুই বলতে পারি না অন ক্যামেরা, যে আমি এটা জানি, এই হয়েছে তাই হয়েছে, অমুক অমুককে বিয়ে করেছে, সিঁদুর পরিয়েছে। আমি আবারও বলবো, প্রত্যেকের নিজের চ্যানেলের সেফটি, নিজের শান্তি নিজের হাতে। সেই জন্য যতক্ষণ পর্যন্ত কোনো প্রমাণ কারুর হাতে নেই, যত অ্যারোগেন্স আমরা দেখি না কেন, যত যাই মুখ ছুঁড়ে ছুঁড়ে কথা শুনি না কেন, যা খুশি বলুক না কেন, অনেক কিছুই যে যা খুশি করছে সেগুলো আমরা দেখব, কিন্তু আমরা এমন কিছু বলবো না অন ক্যামেরা যাতে করে কিনা আমার ঘাড়ে কোনো কিছু আসতে পারে। আমি এক্স্যাক্টলি সেটাই করছি। আমি বাকি ক্রিয়েটারদের, মানে আমার মতন যারা আছেন, তাদের প্রত্যেককে একই পরামর্শ দেব যে না, আমরা যেহেতু পোক্তা প্রমাণ আমাদের কারুর কাছে কিছু নেই, কেউ কখনোই এটা অন ক্যামেরায় বলো না যে হ্যাঁ আমরা জানি অমুকের সাথে তমুক বিয়ে করেছে কি অমুক দিনে করেছে। না, এটা কিন্তু আমরা বলতে পারি না। যার হাতে প্রমাণ থাকবে সে প্রমাণ নিয়ে আসবে। সে ওয়াইটিতে বলবে কিনা জানি না, সে যথাযোগ্য জায়গায় বলবে, সেটা তার ব্যাপার, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সে দায়িত্ব নিয়ে কতটা কী করবে না করবে। তবে অন ক্যামেরা কাউকে বদনাম করা এইভাবে উচিত নয়, যেহেতু আমরা কেউ কোনো প্রমাণ দেখাতে পারছি না, এবং আমি তো চাইও না, আমার কাছে প্রমাণ থাকলেও আমি দেখাতাম না। ঠিক আছে, যাই হোক, আমি জানি না আমার কথা কতটা কে বুঝলে বা কারুর পছন্দ আদৌ হলো কি না, হয়তো অনেকের পছন্দ হবে না। আমি এই ধরনের কন্ট্রোভার্সি, অ্যারোগেন্স দেখিয়ে পছন্দ করি না, যেখানে কিনা নিজের অশান্তি নিজেই ডেকে আনবো, হাজার একটা কেস খাবো, তারপর কিছুই প্রমাণ করতে পারবো না, নিজের ঘাড়ে দোষ আসবে, ফালতু অশান্তি ঝামেলা, নিজের পরিবারের উপরেও ঝামেলা, এগুলো করে তো কোনো লাভ নেই, তাই না? কে কাকে কি করেছে, কার সাথে কার কি রিলেশন, তারা বুঝে নিতে দাও না, এবার ছেড়ে দাও, আমার তাই মনে হয়। কার বাচ্চার কি হবে, কার বাচ্চা ভালো থাকবে, কার বাচ্চা খারাপ থাকবে, দেখো ভাই, আমাদের বাচ্চা ভালো আছে না খারাপ আছে সেটা তো আমরাই ঠিক করেছি, তাই না? আমরাই তা মানুষ করেছি, তো তাদের বাচ্চা তাদের ওপরেই ছেড়ে দাও। কেননা কে কী করছে, কে কী বলছে, এটা করতে গিয়ে নিজেদের বিপদ ডেকে এনো না, আমি এটাই বলবো। তার কারণ তোমরা জানো কোনো মহল থেকে চাপ দেওয়া হচ্ছে যে এই ধরনের কিছু কথা বললেই কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার দেখো তোমরা কে কি বিশ্বাস করো, তোমাদের দেখে কি মনে হচ্ছে এসব ঘটনা, বা আমার দেখে কি মনে হচ্ছে, আমি কি বিশ্বাস করি, এগুলো আমরা না হয় সাইডে সরিয়ে রাখলাম। কি বুঝলে, কিছু বুঝলে? আরে আমি জানি সমাজদার কো ইশারা কাফি হতা হয়, তোমরা সব বোঝো, তোমাদের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। ঠিক আছে, হ্যাঁ, কার টুথপেস্টে কী আছে আমি এসব নিয়ে বলতে চাই না, তবে হ্যাঁ, ঘাড়ের ওপর যে জিনিসটা আছে ওটায় বুদ্ধি সবারই আছে। তাহলে নিশ্চয়ই বুঝেই গেছো হোয়াট আই মিন টু সে। ঠিক আছে, চলো, ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগলে একটা টুক করে লাইক করে দাও, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করতে একদম ভুলবে না। হ্যাঁ, আমি ইচ্ছে করেই কোনো ভিডিও ডিটেলে যাচ্ছি না, কারণ ওই যে ইয়ে দিয়ে দেবো কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, এসব তো আছেই, বোঝোই তো, আমরা ভাই সংসারী মানুষ, ওই ইয়ের ভয় সবার আছে। কেউ মুখে বলে হ্যাঁ আছে, কেউ বলে না আমার নেই, কিন্তু আসলে ভয় সবার আছে। চলো, ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর বেশি করে শেয়ার করো। কি আমার ভিডিওতে ভিউজ আসুক চাও না বুঝি তোমরা, একদম চাও না, না? চলো শেয়ার করো। এখন এই পর্যন্তই রাখি, ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ছোট হচ্ছে বলে রাগ করো না, বড় ভিডিও আনবো, দাঁড়াও, ভালো টপিক পাই নিশ্চয়ই আনবো। চলো এখন আসি, টাটা।